বছর আমরা 20,000 কিলোমিটার খাল খনন করব। আপনারা নিশ্চয়ই প্রিয় ভাই বোনেরা দেখেছেন যে গতকাল আমরা প্রায় 1,23,000 শিক্ষক, সেটি প্রাইমারি সেকেন্ডারি সহ বিভিন্ন কলেজ স্কুল কলেজের শিক্ষক যারা গত 4 বছর ধরে 2022 সালের পরে থেকে তারা তাদের অবসর ভাতা পায় নাই, সেই টাকাটা 9-6 ভাবে বিগত স্বৈরাচারের সময় সেই টাকাটাকে বিভিন্ন ভাবে আত্মসাৎ করা হয়েছিল। এই আপনাদের সরকার, বিএনপি সরকার, সরকার দল সরকার গঠন করার পরে গতকাল আমরা 1,23,000 শিক্ষকদেরকে আমরা তাদের পেনশনের ব্যবস্থা করে দিয়েছি, তাদের অবসর ভাতা একটি বড় অংশ তাদের কাছে পৌঁছে দিয়েছি। অর্থাৎ আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের জন্য কাজ করা, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের জন্য কাজ করা, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারলেই একমাত্র দেশের ভাগ্যের পরিবর্তন করা যাবে। প্রিয় ভাই বোনেরা, এটাই হচ্ছে আমাদের রাজনীতি। যেই রাজনীতি আপনাকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে সেটাই হচ্ছে আমাদের রাজনীতি। যেই রাজনীতি আপনাকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, যেই রাজনীতি আপনাকে শিক্ষার ব্যবস্থা করে দিবে, যেই রাজনীতি আপনাকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে সেটাই হচ্ছে আমাদের রাজনীতি। যেই রাজনীতি কৃষকের ক্ষেতে ফসল দ্বিগুণ করবে, দ্বিগুণের জায়গায় 3 গুণ করবে, সেটাই হচ্ছে আমাদের রাজনীতি। যে রাজনীতির মাধ্যমে দেশে নীল কলকারখানা তৈরি হবে এবং আমার দেশের ছেলেরা, আমার দেশের মেয়েরা সেগুলোতে কাজ করতে পারবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সেটাই হচ্ছে বিএনপির রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, এখন এই যে রাজনীতির কথা তুলে ধরলাম, এই যে আমরা নির্বাচনের আগে আপনাদের সামনে সহ সমগ্র বাংলাদেশের মানুষের সামনে যে সকল ওয়াদা করেছিলাম, বৃক্ষরোপণের ওয়াদা করেছিলাম, খাল খননের ওয়াদা করেছিলাম, ফ্যামিলি কার্ডের ওয়াদা করেছিলাম, ইমাম মুয়াজ্জেম সাহেবদের আমরা ভাতার কথা বলেছিলাম, শিক্ষার্থীদের জন্য আমরা শিক্ষার ব্যবস্থা সহ আমরা এই যে নতুন কুড়ির কথা বলেছিলাম, এই যে আমরা কথাগুলো বলেছিলাম, এক এক করে আমরা সকল ওয়াদাগুলো ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করছি।